সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ ৯ দফা দাবিতে দুপুরে প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। দাবি দাওয়া নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে শিক্ষার্থীদের প্রতিনিধি দল সচিবালয়ের ভেতরে যান। বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত সেসব শিক্ষার্থীরাই পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়ান। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সাদিয়া, আসলে দুপুর ২:৩০টার পরেই কিন্তু প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাস এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ বেশ কয়েকটি অর্থাৎ ৯ দফা দাবি নিয়ে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় এবং তারপরে কিন্তু সেখান থেকে তারা সচিবালয়ের প্রধান যে গেট, সেই গেটের সামনে গিয়ে তারা উপস্থিত হয়। সেখানে যাওয়ার পথে কিন্তু পুলিশের একটি ব্যারিকেড ভেঙে তারা প্রবেশ করার চেষ্টা করে এবং তারপরেই কিন্তু পুলিশের সাথে একটি বাকবিতণ্ডা হয়। আমরা যতদূর জানতে পেরেছি, আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এখানে যারা ছিল অর্থাৎ রমনা জোনের যে ডিসি, তার সাথেও কিন্তু তারা খারাপ ব্যবহার করে, যার কারণে কিন্তু পুলিশ তাদের লাঠিচার্জ করতে বাধ্য হয়। আমরা এখন পুরো ঘটনাটি জেনে নিব অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রমনা জোনের। আমরা আসলে তার কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করব যে ঘটনাটি আসলে কি হয়েছিল। বলবেন যে আসলে কি দাবি নিয়ে এসেছিল এবং ঘটনাটা কি হয়েছিল, কেন তারা আপনারা মারমুখী পর্যায়ে গেলেন? আচ্ছা, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, যেটা বনানীতে অবস্থিত, বনানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে আনুমানিক ৪০০ থেকে ৫০০ স্টুডেন্ট, তাদের কিছু ফ্যাকাল্টি সহ এখানে শাহবাগ মোড়ে বাস যোগে আসে। বাস থেকে নেমে তারা পায়ে হেঁটে র্যালি করে মৎস্য ভবন রাইট টার্ন করে আমাদের প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়। তো সেখান থেকে তাদের দাবি যেটা ছিল যে বোর্ড অফ ট্রাস্টিজ অপসারণ এবং তাদের নিজস্ব ক্যাম্পাসে তাদের শিক্ষা স্থানান্তর এবং পাঠদান কার্যক্রম পরিচালনা করে, এই দুটো দাবি নিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ে তাদের যে কর্মসূচি ছিল, সেখানে আমরা ৩ জন প্রতিনিধি, তাদের ৩ জনের কথা থাকলেও পরবর্তীতে আমরা ৫ জন প্রতিনিধিকে মন্ত্রণালয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর এম আমিনুল ইসলাম স্যারের কাছে পাঠাই, তার সাথে দেখা করে তাদের দাবি দেওয়া উপস্থাপনের জন্য। তো সেখানে আপনি জানেন যে সচিবালয়ে একটি খুবই কর্মব্যস্ত এলাকা, কর্মব্যস্ত অফিস। এখানে স্যারের অন্যান্য কাজের ফাঁকে স্যার ১ ঘন্টা পরে ৪টার দিকে স্যার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তাদের সাথে কথা বলবেন বলে। কিন্তু এই সময়ে প্রেস ক্লাবের সামনে উপস্থিত ছাত্ররা আপনার অধৈর্য হয়ে যায় এবং তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করে। আপনারা জানেন যে সচিবালয় এবং তার আশপাশের এলাকায় 144 জারি করা আছে। তো আমরা তাদেরকে বাধা দিই, তাদেরকে বুঝিয়ে বলি যে আনুমানিক ৪টা, আপনাদের আর ৩০ থেকে ৪০। সচিবালয়ের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সজল শাইখ।